আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর একটা রেসিপি নিয়ে আসছি, সেটা হচ্ছে চিকেন বল। এই চিকেন বলটা হচ্ছে আমি বানিয়ে নিয়েছি ব্লেন্ড করে, তারপরে হচ্ছে সিদ্ধ করে। এই তো ব্লেন্ডারে ব্লেন্ড করে এর মধ্যে মশলা দিয়েছি, তারপরে হচ্ছে কাঁচামরিচ, অন্য কাঁচামরিচ, তারপরে শুকনো মরিচ, একটু গরম মশলা গুঁড়ো এবং লবণ, সয়া সস, টমেটো সস দিয়ে আমরা ওই বলগুলি বানিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে এখানে পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি, ব্লেন্ডার করে তারপরে হচ্ছে গরম মশলা, তারপরে হচ্ছে যেহেতু এটা কোরমা, তো কোরমাতে যা যা লাগে টক দই সব কিছু দিয়ে দিয়েছি, ঘি সব কিছুই দিছি। তো এখানে আমি পেঁয়াজটা ভালো মতন ভেজে নিচ্ছি। এটা আমি ব্লেন্ডার করেছি কাঁচামরিচ এবং পেঁয়াজ, আদা রসুন দিয়ে তারপরে হচ্ছে ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে একটুখানি হচ্ছে লং এলাচও দিয়েছি, এলাচ, তারপরে সম্পূর্ণ গরম মশলা এটার মধ্যে আছে বাটা, তো সেটাও অল্প একটু পরিমাণ দিয়ে দিয়েছি, যেহেতু এখানে অল্প, তো অল্প করে দিয়ে দিয়েছি। তারপরে ভাজা হলে তো আমি চিকেনগুলো একটু কষিয়ে নিব। এই যে দিছি, চিকেনগুলো দিয়ে দিতেছি, চিকেন বলটা, এই বলটা একটু কষিয়ে নিব, ভাজার মতন একটু কষিয়ে নিব। আলাদা ভাজাও নেওয়া যেতে পারে, তো আমি আর ভাজি নেই, এই জন্য আমি একটু কষিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে এই তো কালারটা আসার জন্য তারপরে ওই চিকেনের পানিটা দিয়ে দিলাম। এই তো চিকেনের পানিটা দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিব। তারপরে হচ্ছে দিয়ে দেব টক দই। তো এখানে আমি পরিমাণ মতন টক দইও দিয়ে দিব। এই যে টক দই, যেহেতু অল্প তাই সব কিছু অল্প অল্প পরিমাণের টক দই দিয়ে নিলাম। এটা হচ্ছে চিকেন বল কোরমা, তো বল করে তারপরে হচ্ছে কোরমা করে দিলাম, যে বাচ্চারা একটু রুটি দিয়ে খেয়ে খাবে। তো এই তো আমার কোরমাটা হয়ে গেছে। তারপরে হচ্ছে এই তো এখন হচ্ছে একটু ঘি দিয়ে নামিয়ে ফেলবো। এই তো একটু ঘি এবং দুধ, এই তো একটু দুধও দিয়ে দিলাম, পাউডার দুধ। তারপরে নাড়াচাড়া করে নিলাম। তো এটা খেতে খুবই মজা হয়েছে, বাচ্চারা রুটি দিয়ে খেয়েছে সকালবেলা। সেই বলটা আমার আগে বানানো ছিল, তাই এই তো রুটি দিয়ে খেলো, খুবই ভালো লাগছে রুটি দিয়ে খেতে, খুবই মজা হয়েছে। তো এই তো এই যে ঘি দিয়ে নামিয়ে ফেলবো। এই তো একটু ঘি দিলাম, ঘি দিয়ে এখন নামিয়ে ফেলবো। রান্নাটা আমার হয়ে গেছে। এই তো ঝোলটা কমে গেছে, বেশি ঝোল রাখবো না, অল্প পরিমাণের ঝোল রাখবো, আঠা আঠা হলো। তো এই তো এখন আমি নামিয়ে ফেলবো। জিরা বাটা, এলাচ বাটা, সম্পূর্ণ কিছু মশলা আছে, এটা আমি একবারই বলে দিলাম। কোরমায় যা যা মশলা দেয় আমি তাতেই দিয়েছি। তো এই তো এখন হচ্ছে এই যে নামিয়ে নিলাম। খেতে যে কী স্বাদ হয়েছে, অনেক মজা হয়েছে। তো এই তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।